হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার আর এখন 8:30 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করছি। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এক রাউন্ড জামা কাপড় ধুয়ে মেলা হয়েছে, আর কিছু আছে জামা কাপড়, সেটা ধুতে হবে, মেলতে হবে, সেটা স্নান করার সময় গিয়ে ধোবো। আর পুজন গেছে পড়ে টরে আসবে, তারপরে ও স্কুল আছে। আর আমি এইদিকে ওর টিফিনটা বানাতে এসেছি। তো আজকে ভাবছিলাম কি দেবো, যে ভাবলাম পাস্তা আছে বাড়িতে, পাস্তা বানিয়ে দিই আজকে টিফিনে। আর এখানে তোজো বেটা ও বালতি নিয়ে খেলছে। রান্নাঘরে হচ্ছে ঠাকুর ঘরের বালতিটা পেয়েছে, ওই বালতিটা নিয়ে দেখো কি করছে, বালতিটা নিয়ে ঘুর করছে। আর এইদিকে দেখাই যাচ্ছে দাঁড়াও কী কী রান্নাবান্না হবে। এখানে ভাত হচ্ছে, এখানে পাস্তাটা সিদ্ধ বসিয়েছি একটু লবণ আর সাদা তেল দিয়ে। আর এখানটায় কচু শাক হয় আর কি, সেটা সিদ্ধ করে মা রেখেছে। আর এখানটায় আছে হচ্ছে ছোলা সিদ্ধ একসাথে করেছে, এখানে আলু কাটা আছে। আর একটা জিনিস মা বানাবে, সেটা রেখেছে, এটা কোথায় দেখিয়েছে, ওল সিদ্ধটা সেই আচার দিয়ে করো, সেটা করবা তো না? ওটা আচ্ছা, ওলের তরকারি, আচ্ছা ঠিক আছে, ওলের তরকারিও ভালো লাগে খেতে। আর এখানে তোজোর জন্য সবজি কাটা আছে, তোজো খাবে মাছ দিয়ে। আর এখানে লেবু। আর এটা বোধহয় কালকের বেসনটা নাকি, না দুধের সরটা? গন্ধ লাগে এটাতে খুব। তো পাস্তাটা সেদ্ধ হোক, আর আমি পাস্তার জন্য মশলাগুলো কেটে নিই। কড়াইতে অল্প একটু পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম। পাস্তাতে যেটা মেন রসুন কুচি একটু বেশি করে দিয়েছি, কারণ আমার রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর তার সাথে এইদিকে তো পেঁয়াজ কুচি ছিলই, সেটা একটু পরে দেব। আর এদিকে গাজর আর ক্যাপসিকাম ছিল ফ্রিজে, সেটাকেও আমি কুচো করে নিয়েছি। এইবার এইটার মধ্যে লঙ্কা দেবো, সেটা অল্প পরিমাণ দেবো, 2-4টে লঙ্কা কাঁচি দিয়ে কুচো করে দিয়ে দেবো। এবার হাত দিয়ে বটিতে যেই দিন কুচাই সেই দিনগুলো আমি ভুলে গিয়ে পরবর্তীতে চোখে হাত দিয়ে দিয়ে কি মারাত্মক অবস্থা হয়। তো তাহলে তোমরাও দেখতে থাকো ব্লগটা, আমার পাস্তা বানানোর পদ্ধতিটা। রসুনগুলো যখন হালকা লাল হতে থাকবে, তখন তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভাজতে তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাতে পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। আর এইটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, মানে একদম লাল টকটকে ভাজা তা নয়, হালকা নরম থাকবে, দিয়ে তার মধ্যে আমি তখন ক্যাপসিকাম আর গাজর কুচোটা দিয়ে দেবো। ক্যাপসিকাম আর গাজর কুচোটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটুখানি জল দিয়ে দেব, দিয়ে এরকমভাবে, তাহলে এবার গাজরটা আর ক্যাপসিকামটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি এর মধ্যে একটু সয়া সস দেওয়া যায় তাহলে তো দারুণ হয় ব্যাপারটা, কিন্তু সয়া সস তো আমার বাড়িতে এখানে নেই। তবে এখানে আমি একটু মায়ের বানানো যে ভাজা মশলাটা সেটা একটু দিয়ে দেবো, আর লবণ, হলুদ আর হচ্ছে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ওটাকে সিদ্ধ হতে দেবো। তারপরে তার মধ্যে আমি পাস্তাটা মিশিয়ে নেব। তো এইটা করতে আমি এখানটা একটু কচুর শাকটা চটকে নিয়ে রেখে দেবো, তাতে ভেতরে যে জলটা আছে জলটা পুরোপুরি বেরিয়ে যাবে, তাহলে রান্নাটাও বেশ সুন্দরভাবে হবে।
এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা, এদিকে ডিম সিদ্ধ কুচনের জন্য, আর এখানে পুচনের ভাতটা বাড়া হয়েছে, ওখানে বেড়ে রেখেছি ওখানটায়। হ্যাঁ মেখে দিচ্ছি, এখানে পুচন রেডি হচ্ছে, আজকে ওর পিটি আছে তাই সাদা জামা। গরম ভাত, ঘিটা কর, আলু সিদ্ধ দিব, আলু সিদ্ধ দাও, আলু সিদ্ধ দিয়ে তো খেতে ভালোবাসে। এদিকে ভাতটা মাখা কমপ্লিট হয়ে গেছে, শুধু ডিমটা এখনো সিদ্ধ হয়নি। আলু সিদ্ধ ঘি আর লবণ দিয়ে মেখে দিলাম, এটা খেতে ও সব থেকে বেশি ভালোবাসে। এটাই খাওয়াতে শুরু করি, ডিমটা সিদ্ধ হোক। না ফটাফট খেয়ে নাও। বাবা রাত্রিবেলা মাংস নিয়ে এসেছিল, আর বোন এইদিকে বসে গেছে মাংসের জন্য সব জিনিসপত্র কাটাকাটি করতে। জিনিসপত্র বলতে আলু, পেঁয়াজ, রসুন, আদা সব। রাত্রিবেলা মাংসটা ওই বানাবে, আর ওইদিকে একটুখানি গরম জল হচ্ছে, গরম জল দিয়ে মাংসটা ভালো করে ধুয়ে লেবু দিয়ে লেবুর রস মাখিয়ে রাখা হবে, তাতে মাংসটা খেতেও বেশ সুন্দর হয়, আর স্বাদটাও দারুণ হয়। আর এই দিকে দেখো মাংস রান্না শুরু হয়ে গেছে, আর এই দিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এইদিকে বোন মাংসটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে, দিয়ে কিছুক্ষণ রেখে নিয়ে তারপরে মাংসটা রান্না বসিয়ে দেবে। আর এই দিকে দেখো এখানটায় তোজোর জন্য একটু ডাল সিদ্ধ হচ্ছে, আর ওইদিকে তো ভাত আছে, ভাতের মধ্যে একটু সিদ্ধ আছে, ওই দিয়ে খাবে। ওকে আর রাত্রেবেলা মাংস দেওয়া হবে না, কারণ বাই চান্স যদি হজম করতে না পারে। আর এইদিকে মাংসটা ফুটছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, মানে কষছে আর কি, কষছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। এটা কি ওই ম্যারিনেটের এই বাটিটা এখান থেকে জল দিয়ে দেবে। আর এখানে তোজার রাত্রের খাবার আছে, ঢেঁড়স সিদ্ধ, আলু সিদ্ধ, এটা মেখে এর সাথে একটু ডাল সিদ্ধ দিয়ে খাই দেবে। আর এখানে হচ্ছে কষা মাংস। ক্যামেরা আমার ঘিচটে গেল। এখানে আমি পুচনকে খাওয়াতে বসে গিয়েছি, ওর ভাতটা ভালো করে ঢেঁড়স সিদ্ধ দিয়ে মেখে নিয়ে খাইয়ে দেবো, তারপরে মাংস দিয়ে খাওয়াবো। মেয়েকে খাইয়ে নিয়ে আমিও আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আর মাংসের মধ্যে এখানে একটা ডিম দেওয়া হয়েছিল মায়ের জন্য, কারণ মা কোনো মাংসই খায় না, মায়ের খাওয়া বারণ আছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।